আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হচ্ছে ডক্টর মাইশা মালিহা। আর মেডিবিকে ফার্স্টে আমি থ্যাংক ইউ জানাতে চাচ্ছি যে তারা এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করছে। এবং আজকে আমরা শুরু করি তাহলে। আজকে আমাদের টপিক হচ্ছে প্রফ বেসড রিটেন অ্যান্ড ভাইভা অন এপিএইচ অ্যান্ড পিপিএইচ। ফার্স্টে হচ্ছে আমি এপিএইচ নিয়ে স্টার্ট করব। এপিএইচ এর ফার্স্টে আমি বলে দিচ্ছি যে কমনলি আস্কড ভাইভা কোয়েশ্চেন্স গুলা কি আর এগুলোর অ্যান্সার কি। আমি যদি কোনো কোয়েশ্চেন থাকে কারোর, ওরা প্লিজ হচ্ছে লেকচারটা পুরোপুরি শেষে যাওয়ার পর তারপরে আনমিউট করে বললো। তো ফার্স্টে এপিএইচ দিয়ে শুরু করতেছি। আমি হচ্ছে ফার্স্টে বলতেছি ভাইবার সবচেয়ে কমন কোয়েশ্চেন গুলা। এটা হচ্ছে যদি এর বাইরে অবশ্যই মানুষের পড়বে যারা হচ্ছে ভালো করবে, কিন্তু খুব কমনলি হচ্ছে ভাইভাতে এগুলোই কোয়েশ্চেন ধরা হয়। তো ফার্স্টে হচ্ছে এপিএইচ এ যে কোয়েশ্চেন করা হয় যে এপিএইচ এর ডেফিনেশন কি। এটা হচ্ছে ফার্স্ট শুরুই হয় এটা দিয়ে, তো এটাতে কোনোভাবেই ডেফিনেশনটা ভুল করা যাবে না। ডেফিনেশনটা ইউজুয়ালি বলতে হয় that it is defined as bleeding from or into the genital tract after 28th week of pregnancy before the birth of the baby. এখানে আসবে হচ্ছে মানে টাইমটা, যে 28th week of pregnancy বা before the birth of the baby। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এটা যেন মেস আপ না করা হয়। তারপরে হচ্ছে জিজ্ঞেস করা হয় যে এপিএইচ এর টাইপস গুলা কি। এখন তখন আমার ধাম করে আবার প্লেসেন্টা প্রিভিয়া বা অ্যাব্রাপশিও প্লেসেন্টা এরকম বললে কিন্তু মানে অ্যান্সারটা হয় কিন্তু খুব ভালো হয় না। ম্যাডামরা এখানে হচ্ছে ইউজুয়ালি পার্সেন্টেজ সহ জিজ্ঞেস করতে চায়। যেমন তুমি ফার্স্টে বলবা হচ্ছে ম্যাডাম 3টা কজ আছে। প্লেসেন্টাল কজ যেটা হচ্ছে 70%, তারপর আসবে হচ্ছে ইনডিটারমিনেট কজ যেটা 25%, আর হচ্ছে এক্সট্রা প্লেসেন্টাল কজ যেটা হচ্ছে 5%। তারপরে হচ্ছে বলবা যে ম্যাডাম সবচেয়ে কমন হচ্ছে প্লেসেন্টাল কজ, যার মধ্যে আসবে হচ্ছে অ্যাব্রাপশিও প্লেসেন্টা অ্যান্ড প্লেসেন্টা প্রিভিয়া, দুইটাই হচ্ছে 35%। এইভাবে পার্সেন্টেজ সহ অ্যান্সারটা বললে হচ্ছে ম্যাডামের উপর ইমপ্রেশনটা বেশ ভালো হয়। নেক্সট আসবে হচ্ছে যেই কমন কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়, যখন আমরা প্লেসেন্টা প্রিভিয়াতে চলে গেলাম। তো জিজ্ঞেস করা হয় হচ্ছে যে প্লেসেন্টা প্রিভিয়ার ডেফিনেশনটা কি। এখানে আসবে হচ্ছে দ্যাট ইমপ্লান্টেশন অফ দ্য প্লেসেন্টা অনটু দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। লোয়ার ইউটেরাইন সেগমেন্ট কথাটা হচ্ছে যেন কোনোভাবে বাদ না যায় ডেফিনেশনে, বাকি যাই উল্টাপুল্টা বললো ম্যাডাম এই কি ওয়ার্ডটা শুনতে চায় যে লোয়ার ইউটেরাইন সেগমেন্টে হচ্ছে দেওয়া হচ্ছে। তারপরে ম্যাডামের কোয়েশ্চেনটা আসে যে আচ্ছা প্লেসেন্টা তো হচ্ছে লোয়ার ইউটেরাইন সেগমেন্টে যাচ্ছে, কিন্তু ইউজুয়ালি প্লেসেন্টাটা হচ্ছে তাহলে কই থাকে। আমরা বলবো হচ্ছে যে it usually implants in the fundus of the uterus, either in the anterior or in the posterior wall. সেকেন্ড আসবে হচ্ছে কোয়েশ্চেনটা আসে যে তাহলে প্লেসেন্টা প্রিভিয়া হওয়ার কয়টা ইটিওলজি আছে। এখন ওখানে হচ্ছে বা 4টা হেডিং বলে দিলেই হয়, ওর ভিতরে যদি কেউ পড়তে পারে অবভিয়াসলি ও বেটার মার্কস পাবে, কিন্তু ওগুলা হচ্ছে মানে অনার্স মার্কের কোয়েশ্চেন। এগুলা হচ্ছে কমনলি যেটা হচ্ছে ইটিওলজিতে 4টা জিনিস বলতে হয়, যে ড্রপিং ডাউন থিওরি, পারসিস্টেন্স অফ কোরিওনিক অ্যাক্টিভিটি, বিগ প্লেসেন্টা আর ডিফেক্টিভ ডেসিডুয়া। এই 4টা বললেই মোটামুটি ম্যাডামরা খুশি হয়ে যায়। তারপরে ম্যাডাম জিজ্ঞেস করে যে 4টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, তখন আমরা বলি হচ্ছে ড্রপিং ডাউন থিওরিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেকেন্ড কোয়েশ্চেন যেটা কমনলি করা হয় যে রিস্ক ফ্যাক্টরস গুলা কি। এখন অবভিয়াসলি বইয়ে হচ্ছে অনেকগুলো রিস্ক ফ্যাক্টরস আছে, কিন্তু যে 4টা মাস্ট বলতে হয় ওটা হচ্ছে নাম্বার 1 মাল্টিপ্যারিটি, নাম্বার 2 ইনক্রিজ ম্যাটার্নাল এজ, নাম্বার 3 আসবে হচ্ছে হিস্ট্রি অফ প্রিভিয়াস সিজারিয়ান সেকশন অর এনি স্কার ইন দ্য ইউটেরাস, আর 4 নাম্বার যেটা বলতে হয় সেটা হচ্ছে স্মোকিং। এর মধ্যে যদি ম্যাডাম জিজ্ঞেস করে তারপরে নেক্সট কমন কোয়েশ্চেন যে আচ্ছা 4টা তো তুমি বললা, কিন্তু এর মধ্যে এখন কারেন্টলি আমরা এই সিচুয়েশনে কোনটা সবচেয়ে কমন কারণ প্লেসেন্টা প্রিভিয়া, তখন আমরা বলবো যে ম্যাডাম এখন সবচেয়ে কমন কারণ হচ্ছে হিস্ট্রি অফ প্রিভিয়াস সিজারিয়ান সেকশন অর এনি স্কার ইন দ্য ইউটেরাস। কারণ হচ্ছে কোনো ইন্ডিকেশন ছাড়াই যারা হচ্ছে সিজারিয়ান সেকশন হয়ে থাকে খুব কমনলি, সেই জন্য প্লেসেন্টা প্রিভিয়ার কেসগুলো ওখান থেকে সবচেয়ে বেশি আসে। তো এটা গেল হচ্ছে রিস্ক ফ্যাক্টরস, মানে 4টা বলতে হবে, আর ওর মধ্যে হচ্ছে ম্যাডাম যদি জিজ্ঞেস করে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট তখন আমরা বলবো হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন। তারপরে আসে হচ্ছে ম্যাডামরা ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা আসবে হচ্ছে ওই যে টাইপ 1 থেকে টাইপ 4, যেখানে হচ্ছে টাইপ 1 that it goes on to the lower uterine segment but stays away from the internal os। তারপরে আসবে হচ্ছে টাইপ 2, টাইপ 2 তে আবার আসবে হচ্ছে টাইপ 2 anterior, টাইপ 2 posterior, যেখানে হচ্ছে that it goes up to the internal os but does not close it। তারপরে টাইপ 3 in which it closes the internal os but does not do it when it is fully dilated। আর টাইপ 4 যেটাকে হচ্ছে আমরা বলি that it always covers the internal os। এখন হচ্ছে ম্যাডামের নেক্সট কোয়েশ্চেনটা থাকে টাইপ 1 কে কি বলা হয়। টাইপ 1 কে আমরা লো লাইং প্লেসেন্টাও বলি, আর হচ্ছে টাইপ 4 কে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল প্লেসেন্টা প্রিভিয়া। নেক্সট কোয়েশ্চেনটা যেটা করে যে হচ্ছে আচ্ছা এর মধ্যে হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস কোনটা। ইউজুয়ালি সবাই হচ্ছে সেন্ট্রাল প্লেসেন্টা প্রিভিয়াটা বলে ফেলে, কিন্তু এই অ্যান্সারটা ঠিক না।
এখানে বলতে হয় হচ্ছে টাইপ 2 পোস্টেরিয়রটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। তখন নেক্সট ম্যাডামের কোয়েশ্চেনটা আসে যে হচ্ছে আচ্ছা তাহলে এটা সবচেয়ে ডেঞ্জারাস কেন? তখন আমরা বলবো হচ্ছে সুন্দরভাবে একটা বইয়ের লাইন আছে, ওই লাইনটা বলে যাবা that the placenta covers the sacral promontory, so it diminishes the anteroposterior diameter. Hence, engagement does not occur and the placental vessels cannot be compressed. এই একটাই লাইন আছে, এটা সুন্দরভাবে বলে গেলেই ম্যাডামরা খুশি হয়ে যায়। তারপরে কোয়েশ্চেনটা আসে হচ্ছে এর ম্যানেজমেন্ট। এখন ম্যানেজমেন্ট পুরোটা ধরা হয় না, ভাগ ভাগ করে ধরা হয়। যেমন মনে করো হচ্ছে জিজ্ঞেস করবে যে একটা পেশেন্ট প্লেসেন্টা প্রিভিয়া নিয়ে আসলো, ওর কি সিমটম দেখে তুমি বুঝবা যে হ্যাঁ এটা প্লেসেন্টা প্রিভিয়া? তখন হচ্ছে ওই 4টা কথা বলতে হয় যে পেশেন্ট ইউজুয়ালি বলে হচ্ছে যে এটা রিকারেন্ট, অ্যাপারেন্টলি কজলেস, পেইনলেস। মানে হচ্ছে পারভেজাইনাল ব্লিডিংটা আসবে হচ্ছে পেইনলেস হয়, রিকারেন্ট হয়, সাডেন ইন অনসেট, আর হচ্ছে অ্যাপারেন্টলি কজলেস লাগতেছে। তারপরে হচ্ছে ম্যাডামের কোয়েশ্চেন থাকে আচ্ছা তুমি একটা প্লেসেন্টা প্রিভিয়ার পেশেন্টের হচ্ছে এক্সামিনেশন করলা, তুমি হচ্ছে পয়েন্টে বলো যে তুমি এক্সামিনেশনে কি কি পাবা। তখন এই কোয়েশ্চেনটা যখন করা হয় তখন আমাদের ফার্স্ট থেকে শুরু করতে হয় যে ম্যাডাম জেনারেল এক্সামিনেশনে ইউজুয়ালি আমরা পাবো হচ্ছে যে পেশেন্ট অ্যানিমিক থাকবে, অবভিয়াসলি ও পারভেজাইনাল ব্লিডিং হচ্ছে। নেক্সট কোয়েশ্চেনটা আসে যে অ্যানিমিয়া কি আসবে হচ্ছে প্রপোর্শনাল টু ব্লিডিং নাকি আউট অফ প্রপোর্শন টু ব্লিডিং? তখন আমরা বলবো যে ম্যাডাম এটা অবভিয়াসলি প্রপোর্শন টু ব্লিডিং থাকবে। নেক্সট কোয়েশ্চেনটা আসবে যদি আউট অফ প্রপোর্শন থাকতো তাহলে আমরা এটাকে কি ভাবতাম? তাহলে আমরা বলবো হচ্ছে ম্যাডাম আউট অফ প্রপোর্শন থাকলে আমরা ভাবতাম এটা অ্যাব্রাপশিও প্লেসেন্টা, কনসিলড ভ্যারাইটি। সেকেন্ড আসবে হচ্ছে যে এখন আমরা অবস্টেটিক্যাল এক্সামিনেশনে আসবে হচ্ছে চলে আসলাম। পর অ্যাবডোমিনাল এক্সামিনেশনে হচ্ছে আমরা কি কি পাবো? মেইন আসবে হচ্ছে যে কথাগুলা ম্যাডাম শুনতে চায় যে হচ্ছে ইউটেরাইন হাইট মানে হচ্ছে ফান্ডাল হাইট ইজ প্রপোর্শনাল টু দ্য জেস্টেশনাল এজ। তারপর নাম্বার 2 আসবে হচ্ছে that the uterus is soft and relaxed and non tender। আর তারপর আসবে হচ্ছে প্রেজেন্টেশনটা আসবে হচ্ছে সবসময় ম্যাল প্রেজেন্টেশন থাকে, ব্রিচ বা ট্রান্সভার্স। নেক্সট কোয়েশ্চেনটা ম্যাডাম জিজ্ঞেস করে আচ্ছা কেন ম্যাল প্রেজেন্টেশন প্লেসেন্টা প্রিভিয়ার সাথে এত কমনলি কেন আসে? তখন আমরা বলবো হচ্ছে যে যেহেতু প্লেসেন্টাটা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে ইমপ্ল্যান্ট করা আছে তাই ফিটাল হেডটা কমপ্লিটলি এঙ্গেজ করতে পারে না। হেন্স আমরা হচ্ছে ইউজুয়ালি ব্রিচ বা আসবে হচ্ছে ট্রান্সভার্স লাইফে। তারপর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি হচ্ছে ফিটাল হার্ট সাউন্ডটা কি আসবে হচ্ছে ট্যাকিকার্ডিয়া পাবা নাকি ব্র্যাডিকার্ডিয়া পাবা? তুমি ধরেন বলবা যে না ম্যাডাম ফিটাল হার্ট সাউন্ড আমরা নর্মালি পাবো কারণ এখানে ইউজুয়ালি ফিটাল ডিস্ট্রেস খুবই রেয়ার। এটা গেল হচ্ছে এক্সামিনেশন আমরা কেমনে বুঝবো এটা প্লেসেন্টা প্রিভিয়া। নেক্সট যে কোয়েশ্চেনটা আসে আচ্ছা এখন তুমি বলো হচ্ছে যে আমরা কি ইনভেস্টিগেশন করা উচিত। দুই ধরনের কোয়েশ্চেন থাকে, একটা থাকে হচ্ছে কি ইনভেস্টিগেশন করা উচিত, তখন আমরা ভাগ করে বলবো যে হচ্ছে ফর ডায়াগনোসিস আর ফর রুটিন ইনভেস্টিগেশন। আর যদি ম্যাডাম বলে যে একটা বাস হচ্ছে আমরা ইনভেস্টিগেশন টেস্ট বলবো, তখন আমরা বলবো হচ্ছে আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন। আর যদি বলে শুধু ডায়াগনোসিস আমরা কোন ইনভেস্টিগেশন করবো তাহলে ভাগ করে ফর ডায়াগনোসিস আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন, আর হচ্ছে ফর রুটিন ইনভেস্টিগেশন আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট, HbS-AG, ব্লাড গ্রুপিং এন্ড RH টাইপিং, চেস্ট এক্স-রে, ইসিজি। তারপরে ম্যাডাম একটা কোয়েশ্চেন থাকে যে আচ্ছা ব্লাড গ্রুপিং এন্ড আরএস টাইপিং তো আমরা ইউজুয়ালি সবসময় করি কিন্তু এখানে এত ইম্পর্টেন্ট কেন? তখন খুবই সিম্পল একটা অ্যান্সার, এটা তো অনেকজন ভাবা চাকা খেয়ে যায়, কিন্তু এখানে হচ্ছে অবভিয়াসলি পার ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে তো পেশেন্ট শকে যেতে পারে, সেজন্য ওর ব্লাড দেওয়ার জন্য অবভিয়াসলি আমাদের ওর ব্লাড গ্রুপিং এন্ড আরএস টাইপিংটা করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা ম্যাডাম বলে আচ্ছা তুমি কি ওর হচ্ছে পার ভ্যাজাইনাল এক্সামিনেশন কি আমরা হচ্ছে ওয়ার্ডেই করে ফেলবো? তখন তুমি বলবা যে না ম্যাডাম এটা খুবই রিস্কি হয়ে যায়, আমাদের পার ভ্যাজাইনাল এক্সামিনেশন তখনই করা উচিত যখন আমরা হচ্ছে ওটিতে নিয়ে যেতে পারবো যেখানে সিজারিয়ান সেকশন আর ব্লাড ট্রান্সফিউশনের সব ফেসিলিটিস আছে। কারণ হচ্ছে যদি কখনো আমরা মানে ভ্যাজাইনাল এক্সামিনেশন নর্মাল ওয়ার্ডে করি আর ওর ব্লিডিংটা বেড়ে যায়, তখন তো ওয়ার্ডে অবভিয়াসলি আশেপাশে ব্লাড ট্রান্সফিউশন সেট থাকে না, পেশেন্ট শকে চলে যেতে পারে। সেই জন্য ওটি টেবিলে নিয়ে গিয়ে সিজারিয়ান সেকশনের সব ফ্যাসিলিটিস থাকে, ব্লাড ট্রান্সফিউশনের সব ফ্যাসিলিটিস থাকে, এরকম জায়গায় গিয়ে আমরা পারভেজাইনাল এক্সামিনেশন করব। তারপরে ম্যাডাম একটা সিনারিও টাইপের কোয়েশ্চেন দেয়, এটা খুব কমন, যে একটা পেশেন্ট আসলো পেইনলেস পারভেজাইনাল ব্লিডিং নিয়ে, এখন তুমি হচ্ছে ফার্স্টে কি করবা? এখন হচ্ছে ফার্স্টে অবভিয়াসলি আমরা ওর যদি ওর শকের ফিচার্স থেকে থাকে তাহলে অবভিয়াসলি আমরা ওর হিস্ট্রি জেনারেল এক্সামিনেশন সব তো করবো না। ম্যাডাম যেটা শুনতে চাই হচ্ছে যে ফার্স্টে আমরা করবো হচ্ছে অ্যাডমিট দ্য পেশেন্ট ইনটু দ্য হসপিটাল এন্ড রিসাসিটেট দ্য পেশেন্ট। সেই জন্য ম্যাডাম ইউজুয়ালি যখন সিনারিওটা দেয় তুমি খেয়াল করবা সিনারিওতে যে ম্যাডাম কি হচ্ছে পেশেন্টটা শকে আছে নাকি না, শকে থাকলে ফার্স্ট এই কথাটা বলতে হয় যে অ্যাডমিট দ্য পেশেন্ট টু দ্য হসপিটাল এন্ড রিসাসিটেশন। নেক্সট কোয়েশ্চেনটা থাকে রিসাসিটেশনটা হচ্ছে আমরা কেমনে করি, তখন আমরা বলবো হচ্ছে যে আমরা 2 হোয়াইট বোর আইভি ক্যানুলা ওপেন করি, একটাতে হচ্ছে আমরা স্যালাইন দেই বা হচ্ছে হার্ট সল সলিউশন দেই, আরেকটাতে হচ্ছে আমরা ব্লাড দিই।
ব্লাডে আসবে হচ্ছে ব্লাড গ্রুপিং এন্ড আরএস টাইপিং করা থাকে তাহলে তো হচ্ছে আর করতে হয় না, যদি না করা থাকে তাহলে আমরা ওটা পাঠাই। তারপরে ম্যাডামের কোয়েশ্চেন থাকে যে হচ্ছে তাহলে এটা তো গেল হচ্ছে আমরা ওর শক রিসাসিটেট করলাম, তারপরে ওর ডেফিনিটিভ ম্যানেজমেন্টটা কি? তখন কিন্তু হচ্ছে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট কথাটা কিন্তু বলতেই হয়। এটা কিন্তু প্লেসেন্টা প্রিভিয়াতেই শুধু এক্সপেক্টেড ম্যানেজমেন্ট করা যায়, অ্যাব্রাপশিও প্লেসেন্টাতে কিন্তু আবার করা যায় না। কারণ অ্যাব্রাপশিও প্লেসেন্টাতে কিন্তু হচ্ছে পেশেন্ট যে কোনো সময় হচ্ছে শকে গিয়ে মারা যেতে পারে, তো ওখানে এক্সপেক্টেড ম্যানেজমেন্টের প্রশ্নই আসে না। কিন্তু প্লেসেন্টা প্রিভিয়াতে এক্সপেক্টেড ম্যানেজমেন্টের কথাটা ম্যাডাম শুনতে চায়। এন্ড এক্সপেক্টেড ম্যানেজমেন্টে তোমার দেখো বইয়ে অনেকগুলা পয়েন্ট লেখা আছে, কিন্তু যে পয়েন্টগুলো হচ্ছে ম্যাডাম শুনতে চান ওটা হচ্ছে তিনটা। একটা হচ্ছে বেড রেস্ট উইথ বাথরুম প্রিভিলেজেস, তারপরে আসবে হচ্ছে কন্টিনিউয়াস চেকিং অফ দ্য ভালভাল প্যাড অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ দ্য fetal well-being by ultrasonography at 2 to 3 weeks interval and giving anti-D injection in RH negative women। তিনটা পয়েন্ট, বেড রেস্টের কথাটা, তারপরে আসবে হচ্ছে ভালভাল প্যাড আর আল্ট্রাসোনোগ্রাফি কথাটা, আর লাস্টে আসবে হচ্ছে অ্যান্টি ডি কথাটা। তারপরে ম্যাডামরা আসে হচ্ছে যে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট তাহলে কি? ডেফিনিটিভ ম্যানেজমেন্ট এখন ধুম করে শুধু ভেজাইনাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন বললে হয় না, এখানে হচ্ছে ওই পয়েন্টটা যে আমরা হচ্ছে ভেজাইনাল ডেলিভারি তখনই করতে পারি when the placenta is approximately 2 centimeter away from the os, আর যদি হচ্ছে it is within 2 centimeter of the os তাহলে এটা তো সেন্ট্রাল প্লেসেন্টা প্রিভিয়া হয়ে গেল। ওই কেসে হচ্ছে আমাদেরকে সিজারিয়ান সেকশনে আসবে হচ্ছে যেতেই হয়। একটা আরেকটা কমন কোয়েশ্চেন করে যে হচ্ছে ভেজাইনাল ডেলিভারি যখন আমরা করতে যাই তখন হচ্ছে আমরা কি ওকে অক্সিটোসিন দেওয়ার চেষ্টা করবো, মানে আমরা কি হচ্ছে মেডিকেল ইন্ডাকশন করতে যাবো নাকি আমরা সার্জিক্যাল ইন্ডাকশন করতে যাব? তখন হচ্ছে অ্যান্সার হচ্ছে যে সার্জিক্যাল ইন্ডাকশন করতে হয়, এআরএম। তখন ম্যাডাম জিজ্ঞেস করে এআরএম আসবে হচ্ছে কেন? তখন আমরা বলবো হচ্ছে যদি আমরা এআরএম আসবে হচ্ছে করি তাহলে হচ্ছে যে স্পাইরাল আর্টারিজ গুলো আছে ওগুলা ভালোভাবে কম্প্রেসড হয়, তো ব্লিডিং এর চান্সটা হচ্ছে কমে যায়। আর প্লাস আসবে হচ্ছে মায়োমেট্রিয়াল এক্সাইটেশনটা আসবে হচ্ছে বেশি হয়, কন্ট্রাকশনটা আসবে হচ্ছে ভালো হয়। তো আমরা মেডিকেলের জায়গায় সার্জিক্যাল ইন্ডাকশনটা প্রেফার করি প্লেসেন্টা প্রিভিয়াতে। তারপরে আসবে হচ্ছে যে প্লেসেন্টা প্রিভিয়ার নেক্সট কোয়েশ্চেন যেটা থাকে হচ্ছে যে প্লেসেন্টা প্রিভিয়ার কমপ্লিকেশনস গুলো কি কি? এখন এখানে সবসময় যখন কমপ্লিকেশনস জিজ্ঞেস করে ভাগ করে বলাটা বেস্ট, যে ম্যাটার্নাল, ফিটাল। আর ম্যাটার্নাল মধ্যেও আবার ভাগ করতে বলতে হয় যে ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং লেবার, তারপরে আসবে হচ্ছে পিউপিরিয়াম। এইভাবে ভাগ করে বললে জিনিসটা খুব সুন্দরভাবে দেখায়। এখন অবভিয়াসলি এই প্লেসেন্টা প্রিভিয়ারেও অনেকগুলো কমপ্লিকেশন আছে, কিন্তু যেগুলা মাস্ট ম্যাডাম শুনতে চায় ওগুলো আমি বলে দিচ্ছি। যে ম্যাটার্নাল কমপ্লিকেশনসে ডিউরিং প্রেগনেন্সিতে বলতে হয় হচ্ছে যে শকে যেতে পারে পেশেন্ট। নাম্বার 2 আসবে হচ্ছে যে এখানে ম্যাল প্রেজেন্টেশন, প্রিটার্ম লেবার আর ম্যাটার্নাল ডেথ হওয়ার চান্সেস। এই চারটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি। তারপর আসবে হচ্ছে ডিউরিং লেবার। ডিউরিং লেবারের আন্ডারে আসবে হচ্ছে রিটেইন প্লেসেন্টা কথাটা বলতে হয়, ইন্ট্রাপার্টাম আর পোস্টপার্টাম হেমোরেজের কথাটা ম্যাডাম শুনতে চান। আর লাস্টলি আসবে হচ্ছে পিউপিরিয়ামে। পিউপিরিয়ামে ম্যাডাম শুনতে চায় হচ্ছে পিউপিরিয়াল সেপসিস আর সাব ইনভলিউশন। আর ফিটাসে যে কথাগুলো বলতেই হয় ওটা হচ্ছে আইইউএফডি, আইইউজিআর আর লো বার্থ ওয়েট। এই এই কয়েকটা পয়েন্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আসবে হচ্ছে বলতে হয়। কিন্তু একটা কথা কখনই বলা যাবে না যে হচ্ছে এখানে হাইপার টেনশন কিন্তু হয় না। হাইপার টেনশন অনেকজন অ্যাব্রাপশিও প্লেসেন্টার কমপ্লিকেশন থেকে ভুল করে এখানে বলে ফেলে, কারণ ওদের দুজনের কমপ্লিকেশন সিমিলার। কিন্তু এখানে কোনোভাবেই হাইপার টেনশন বলা যায় না, ম্যাডামরা খুব খেপে যায়, কারণ হাইপার টেনশনটা অবভিয়াসলি অ্যাসোসিয়েটেড থাকে অ্যাব্রাপশিওর সাথে, প্লেসেন্টা প্রিভিয়ার সাথে কিন্তু থাকে না। তারপরে আসবে হচ্ছে প্লেসেন্টা প্রিভিয়ার সাথে হচ্ছে আরেকটা খুব কমন কোয়েশ্চেন করা হয় যে হচ্ছে মরবিডলি অ্যাডহেরেন্ট প্লেসেন্টা বলে আমরা কি বুঝি? তখন কিন্তু হচ্ছে তিনটা কথা বলতে হয়, প্লেসেন্টা অ্যাক্রেটা, ইনক্রেটা আর পারক্রেটা। আর আছে এই তিনটার মধ্যে আবার হচ্ছে তিনটা জিনিস কি এটা জিজ্ঞেস করে। যেমন মনে করো হচ্ছে প্লেসেন্টা অ্যাক্রেটা আসবে হচ্ছে ইট ইজ জাস্ট টাচিং দ্য মায়োমেট্রিয়াম বাট ডাজ নট ইনভেড ইট। প্লেসেন্টাটা আসবে হচ্ছে মায়োমেট্রিয়াম পর্যন্ত যায় কিন্তু মায়োমেট্রিয়ামে পুরো থিকনেস পর্যন্ত যায় না। তারপর আসে হচ্ছে ইনক্রেটা। ইনক্রেটা আসবে হচ্ছে কমপ্লিটলি ইনভেডস দ্য মায়োমেট্রিয়াম। আর তারপর আসবে হচ্ছে পারক্রেটা ওয়্যার ইট ক্রসেস দ্য মায়োমেট্রিয়াম। নেক্সট কোয়েশ্চেন আসে পারক্রেটাটা আসবে হচ্ছে ক্রস করার পর সবচেয়ে কমনলি কোন দুই স্ট্রাকচারকে আসবে হচ্ছে ধরে? খুবই ইজি, ইউটেরাসের সামনে এবং পিছে স্ট্রাকচারটা, মানে হচ্ছে সামনে ব্ল্যাডারকে ইনভলভ করে আর পিছে হচ্ছে রেকটামকে ইনভলভ করে। এটা হচ্ছে মোটামুটি প্লেসেন্টা প্রিভিয়া থেকে ভাইবার সবচেয়ে কমন কোয়েশ্চেন গুলো। এখন আমরা আসি হচ্ছে অ্যাব্রাপশিও প্লেসেন্টাতে। এখানে অ্যাব্রাপশিও প্লেসেন্টাই ফার্স্টে অবভিয়াসলি ডেফিনেশনই জিজ্ঞেস করা হয়। ডেফিনেশনে আসবে হচ্ছে যে পয়েন্টটা মাস্ট বলতে হয় যে এখানে আসবে হচ্ছে দ্যাট ইজ প্রিম্যাচুর সেপারেশন অফ দি প্লেসেন্টা বাট নর্মালি পজিশন প্লেসেন্টা। এখানে প্রিমেচুর সেপারেশন হয় কিন্তু প্লেসেন্টাটা কিন্তু নর্মালি সিচুয়েটেড থাকে, এটা কিন্তু প্লেসেন্টা প্রিভিয়ার মতো লোয়ার ইউটেরাইন সেগমেন্টে যায় না।
আরেকটা যেটা হচ্ছে একটা ফানি কোয়েশ্চেনই কিন্তু খুব করে, অ্যাব্রাপশিও প্লেসেন্টার হচ্ছে আরেকটা নাম কি? তখন আমরা বলবো হচ্ছে অ্যাক্সিডেন্টাল হেমোরেজ বা প্রিম্যাচুর সেপারেশন অফ প্লেসেন্টা। মেইনলি হচ্ছে ম্যাডাম অ্যাক্সিডেন্টাল হেমোরেজ কথাটা হচ্ছে খুব শুনতে চায়, মাঝে মাঝে যদি কোনো ম্যাডাম একটু প্যাচেও জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা বলতো অ্যাক্সিডেন্টাল হেমোরেজ মানে কি, তখন কিন্তু ঘাবড়া যাওয়ার কিছু নেই, ম্যাডাম অ্যাব্রাপশিও প্লেসেন্টার ব্যাপারেই জিজ্ঞেস করতেছেন। তারপরে হচ্ছে এখানে জিজ্ঞেস করা হয় যে অ্যাব্রাপশিও প্লেসেন্টার টাইপ গুলো কি। একটা তো হচ্ছে স্ট্রাকচারাল টাইপটা কি, আর আরেকটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। এখন স্ট্রাকচারাল টাইপে হচ্ছে ম্যাডাম ভিতরে যেতে চায় না, বাস নামগুলো বললেই হয়, যে হচ্ছে রিভিলড, কনসিলড আর মিক্সড। এর মধ্যে ম্যাডাম জিজ্ঞেস করেন হচ্ছে সবচেয়ে কমন কোনটা, এটা বলবা হচ্ছে রিভিলড সবচেয়ে কমন। তারপরে আসে হচ্ছে যে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা কি। এখানে হচ্ছে গ্রেড 0, গ্রেড 1, 2, 3। ম্যাডাম এখানেও সব ইনফরমেশন ইউজুয়ালি ভাইবা টেবিলে জিজ্ঞেস করা হয় না, জিজ্ঞেস করা হয় যে কোন গ্রেড থেকে হচ্ছে খারাপ হওয়া শুরু করে, তখন আমরা বলবা হচ্ছে গ্রেড 2 থেকে খারাপ হওয়া শুরু করে, কারণ ওখান থেকে হচ্ছে ম্যাটারনাল ট্যাকিকার্ডিয়া বেড়ে যায়, ফিব্রিনোজেন লেভেলটা কমে যায়, আর হচ্ছে ফিটাল ডিস্ট্রেস বা ফিটাল ট্যাকিকার্ডিয়া শুরু হয়। তো গ্রেড 2 হচ্ছে ওখান থেকে অ্যাব্রাপশিও প্লেসেন্টা খারাপ টার্ন নেওয়া স্টার্ট করে। তারপরে আসে হচ্ছে কজেস অফ অ্যাব্রাপশিও প্লেসেন্টা। কজেস অফ অ্যাব্রাপশিও প্লেসেন্টাতেও হচ্ছে অনেকগুলা কজ আছে বইয়ে, ওর মধ্যে ম্যাডাম যে কথাগুলা হচ্ছে মাস্ট বলতে হয়, একটা হচ্ছে হাই বার্থ অর্ডার প্রেগনেন্সি, নাম্বার 2 আসবে হচ্ছে অ্যাডভান্সিং ম্যাটারনাল এজ, নাম্বার 3 হাইপারটেনশন, নাম্বার 4 ট্রমা, আর নাম্বার 5 আসবে হচ্ছে সাডেন ডিকম্প্রেশন। এর মধ্যে যদি ম্যাডাম জিজ্ঞেস করেন যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলা কি, তখন তুমি বলবা হচ্ছে যে হাই বার্থ অর্ডার প্রেগনেন্সি আর হাইপারটেনশন, এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কজ। তারপরে হচ্ছে ম্যাডাম অবভিয়াসলি ম্যানেজমেন্টে আসে। এখানে ম্যানেজমেন্টে হচ্ছে ফার্স্টে হচ্ছে সবাইকে জিজ্ঞেস করে না, মানে ভাগ ভাগ করে এক একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয় যে ও কি সিমটম নিয়ে আসবে। এখানে আমরা বলবো হচ্ছে যে ভ্যাজাইনাল ব্লিডিং গুলো থাকবে, কিন্তু এটাতে হচ্ছে পেইন অ্যাসোসিয়েটেড থাকে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন। কিন্তু এটা কি ফিচার যেটা ডিফারেন্সিয়েট করে হচ্ছে প্লেসেন্টা প্রিভিয়া থেকে। প্লেসেন্টা প্রিভিয়া কিন্তু পেইনলেস ছিল, কিন্তু অ্যাব্রাপশিও প্লেসেন্টা হচ্ছে অলওয়েজ পেইনফুল থাকে। তারপরে কোয়েশ্চেনে আসে হচ্ছে যে তুমি ওর এক্সামিনেশন করে তুমি কি কি পাবা। এখানে অ্যাজ ইউজুয়াল জেনারেল এক্সামিনেশন থেকে শুরু করতে হয়, যেখানে আমরা অ্যানিমিয়াটা পাবো, কিন্তু এখানে অ্যানিমিয়াটা হচ্ছে আউট অফ প্রপোর্শন টু দ্য লেভেল অফ পারভেজাইনাল ব্লিডিং। তারপর জিজ্ঞেস করা হয় এটা কোন ভ্যারাইটিতে হবে, কনসিল ভ্যারাইটিতে বেশি হয়। তারপর আরেকটা আসবে হচ্ছে ইউরিন আউটপুট। ইউরিন আউটপুট কিন্তু আসবে হচ্ছে ডিমিনিশড হয়ে যেতে পারে। এখানে হচ্ছে একটা কোয়েশ্চেন করা হয় যে আচ্ছা ইউরিন আউটপুট কেন ডিমিনিশড হবে এখানে। এর অ্যান্সারটা হলো হচ্ছে যে এখানে অ্যাব্রাপশিও প্লেসেন্টাতে একটা জিনিস রিলিজ হয় যার নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন যে হচ্ছে অ্যাকিউট কর্টিক্যাল নেক্রোসিস বা অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস আসবে হচ্ছে করতে পারে। এইটার জন্য হচ্ছে ইউরিন আউটপুট ইভেন্চুয়ালি ফল করতে থাকে। তো মেইন কালপ্রিটটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, যেটা যায় হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস বা অ্যাকিউট কর্টিক্যাল নেক্রোসিস করে। সেকেন্ড আসে হচ্ছে ম্যাডাম জিজ্ঞেস করে তাহলে আচ্ছা তুমি অবস্টেটিক্যাল এক্সামিনেশনে হচ্ছে কি কি পাবা। অবস্টেটিক্যাল এক্সামিনেশনে হচ্ছে আমরা পাবো যে দ্য সিম্ফাইসিও ফান্ডাল হাইট ইজ আউট অফ প্রপোর্শন টু দ্য এজ অফ জেস্টেশন। আর ম্যাডাম জিজ্ঞেস করবে যে কেন হচ্ছে এটা বেশি বড় দেখাবে, কারণ এখানে হচ্ছে যে ব্লাডটা আছে ওটা হচ্ছে একটা হেমাটোমার মতো ফর্ম করে থাকে, হেমাটোমাটা হচ্ছে সিম্ফাইসিও ফান্ডাল হাইটটাকে আসবে হচ্ছে বাড়ায় দেয়। তারপরে নেক্সট কোয়েশ্চেনটা থাকে ইউটেরাসের ফিলিংটা কি। এটা আসবে হচ্ছে টেন্স, টেন্ডার, উডি ইনকনসিস্টেন্সি। উডি কথাটা আর হচ্ছে টেন্ডার কথাটা কিন্তু ম্যাডাম মাস্ট শুনতে চায়। তারপরে হচ্ছে এখানে কিন্তু ম্যাল প্রেজেন্টেশন তেমন একটা থাকে না। তারপরে ম্যাডাম হচ্ছে একটা কমন কোয়েশ্চেন যেটা ফিটাল হার্ট সাউন্ড তুমি কেমন পাবা। তখন আমরা বলবো ফিটাল হার্ট সাউন্ড আইদার আমরা ট্যাকিকার্ডিয়া পাবো বা ব্র্যাডিকার্ডিয়া পাবো, কারণ এখানে হচ্ছে ফিটাল ডিস্ট্রেসটা খুবই কমন। প্লেসেন্টা প্রিভিয়া যেমন ছিল যে হচ্ছে ওটাতে ফিটাল ডিস্ট্রেস খুব একটা হয় না, কিন্তু অ্যাব্রাপশিও প্লেসেন্টাটা কিন্তু উল্টা, এখানে আবার হচ্ছে খুব কমনলি হয়। তারপরে এখন কোয়েশ্চেন আসে হচ্ছে তাহলে এখন আমরা ডায়াগনোসিসে কি কি করব। এগেন আমরা হচ্ছে ভাগ করে বলবো যে হচ্ছে একটা আমরা ফর ডায়াগনোসিসের জন্য করি, আর একটা হচ্ছে আমরা রুটিন ইনভেস্টিগেশন গুলো করি। এখানেও ডায়াগনোসিসে হচ্ছে আমরা আলট্রাসোনোগ্রাফি অফ দি হোল অ্যাবডোমেন করব। একটা কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করে যে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি যেটা আমরা করব ওটা কি আমরা ট্রান্স অ্যাবডোমিনাল করব নাকি আমরা ট্রান্স ভেজাইনাল করব। ডেফিনেটলি আমরা ট্রান্স ভেজাইনাল করব না, আমরা ট্রান্স অ্যাবডোমিনাল করব। ট্রান্সভ্যাজিনাল করলে সমস্যাটা কি হবে, অবভিয়াসলি ওখান থেকে পারভ্যাজিনাল ব্লিডিং হচ্ছে, ওখান থেকে যদি আমরা কোনো একটা প্রোব ঢুকাই ফেলি ওইটা ব্লিডিংটাকে আরো এক্সাসারবেট করবে, প্লাস হচ্ছে আলট্রাসোনোগ্রাফি ফাইন্ডিংস গুলোও ঠিকভাবে আসে না। তারপরে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করার পরে নেক্সট কোয়েশ্চেন যেটা আসে হচ্ছে যে কোয়াগুলেশন প্রোফাইলে করতে হয়। কোয়াগুলেশন প্রোফাইলে বলে তুমি সব বলে যাবা যে ফিব্রিনোজেন লেভেল, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, এপিটিটি, তারপরে হচ্ছে প্রোথ্রম্বিন টাইম। তাহলে মেইনলি হচ্ছে ডায়াগনোসিসের জন্য আমরা কিন্তু দুইটা টেস্ট করি, একটা হচ্ছে আমরা করি কোয়াগুলেশন প্রোফাইল, একটা করি হচ্ছে আমরা আলট্রাসোনোগ্রাফি।
নেক্সট আসবে হচ্ছে কোন রুটিন ইনভেস্টিগেশন। রুটিন ইনভেস্টিগেশনে গণহারে ওগুলাই বলতে হয় যে কমপ্লিট ব্লাড কাউন্ট, 8BS AG, ব্লাড গ্রুপিং এন্ড RH টাইপিং, চেস্ট এক্স-রে আর ইসিজি। নেক্সট আসে হচ্ছে যে আমরা এখন ওর ট্রিটমেন্ট কেমনে করব। ম্যাডাম আবার হচ্ছে এটা কিন্তু একটা সিনারিও দিয়েই বলে যে হচ্ছে মনে করো 33-year-old pregnant 33-week pregnant woman came with parabdominal pain and paravaginal bleeding। আর তারপরে হচ্ছে ওর ব্লাড প্রেশার মনে করো হচ্ছে এখন 90/60, হোয়াট উইল ইউ ডু। এখানে হচ্ছে একই কথা যে ফার্স্টে আমরা ইমিডিয়েটলি বলবো যে উই হ্যাভ টু অ্যাডমিট দ্য পেশেন্ট অ্যান্ড রিসাসিটেট দ্য পেশেন্ট। রিসাসিটেটও একই কথা যে হচ্ছে দুইটা হোয়াইট বোর্ড আইভি চ্যানেল ওপেন করা হবে, একটাতে হচ্ছে আমরা স্যালাইন দিব বা হার্ট সল দিব, আরেকটাতে হচ্ছে আমরা ব্লাড দিব। ব্লাডের আসবে হচ্ছে ব্লাড গ্রুপিং এন্ড RH টাইপিং না করা থাকলে আমরা আগে পাঠায় দিব। এখানে ম্যাডাম একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, আচ্ছা আমি কি হচ্ছে ওর যেহেতু 33 উইকস প্রেগনেন্ট, 37 এর আগে তো হচ্ছে বাচ্চারা ইউজুয়ালি হচ্ছে আমার টার্ম ধরি না, তো আমি কি ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো? তুমি বলবো ডেফিনেটলি না। অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে হচ্ছে যে কোনো সময় হচ্ছে প্লাসেন্টা সেপারেট হয়ে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ব্লিডিং হয়ে মা এবং বাচ্চা দুজনেই মারা যেতে পারে। তো এখানে হচ্ছে আমরা সবসময় ডেফিনেট টার্মিনেশন অফ প্রেগনেন্সিতেই যাব। এখন হচ্ছে টার্মিনেশন অফ প্রেগনেন্সিতেও আমরা হচ্ছে অবভিয়াসলি দুইভাবেই করতে পারি, ভেজাইনাল ডেলিভারি বা হচ্ছে সিজারিয়ান সেকশন। ভেজাইনাল ডেলিভারি এখানেও হচ্ছে আমরা মেডিকেল ইন্ডাকশনটা চেয়ে সার্জিক্যাল ইন্ডাকশনটা প্রেফার করা হয়, ARM। তারপরে হচ্ছে ARM করার পর যদি আমরা দেখি যে না লেবার প্রোগ্রেস করতেছে না, তখন আমরা হচ্ছে সিজারিয়ান সেকশনে যাব। তারপরে আসবে হচ্ছে আরেকটা পয়েন্ট যেটা এখানে ইনক্লুড করতে হয় যে ম্যাডাম বলবে আচ্ছা ডেফিনেটিভ ম্যানেজমেন্ট আমি করে ফেললাম, এরপর কি আমার আর কিছু করতে হবে না পেশেন্টের জন্য? তখন আমরা বলবো হচ্ছে যে হ্যাঁ ম্যাডাম, এই পেশেন্টে অনেক কমপ্লিকেশনস ডেভেলপ করার চান্স আছে, যেমন হচ্ছে DIC, তারপরে হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। এইসব ডেভেলপ করলে হচ্ছে তখন আমাদের কমপ্লিকেশনস গুলো ট্রিট করতে হয়। খুব কমন একটা জিনিস করে ভাবো, একটা পেশেন্টের DIC ডেভেলপ করে গেছে, তখন হচ্ছে তুমি কেমনে বুঝবা যে ওর DIC ডেভেলপ করছে? অন্তিম বলবো হচ্ছে যে ম্যাডাম ওর চারিদিকে হচ্ছে ব্লাড উজ করে বের হবে, যে আইভি ক্যানুলা যেখানে আছে ওখান থেকে উজিং হবে, যেখানে আমরা হচ্ছে সিজারিয়ান সেকশন করছি ওখান থেকে উজিং হবে। ল্যাবরেটরি ইনভেস্টিগেশন যদি আমরা দিই তাহলে ডি ডাইমার টেস্টে এটা ম্যাডাম শুনতে চান যে ডি ডাইমারের লেভেলটা আসবে হচ্ছে বেড়ে যাবে। আর এখানে আসবে হচ্ছে যদি DIC হয়ে যায়, আমাদের হচ্ছে ট্রিটমেন্ট যেটা ম্যাডাম শুনতে চান ওটা হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, আর যদি পসিবল হয় তাহলে হচ্ছে ক্রায়োপ্রেসিপিটেট। কিন্তু ইউজুয়ালি ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা যেহেতু ওয়াইডলি অ্যাভেলেবল হয় ওইটুক বললেই হয়। তারপরে ম্যাডামের কোয়েশ্চেনটা আসে হচ্ছে যে অ্যাব্রাপশিও প্লাসেন্টা তাহলে কমপ্লিকেশনস গুলো কি কি। এখানে অনেক কমপ্লিকেশনস আছে, কিন্তু যে কমপ্লিকেশনস গুলো ইম্পর্টেন্ট বা হচ্ছে ম্যাডামরা শুনতে চান এটা ভাগ করে বলতে হয় আবার, ম্যাটার্নাল আর হচ্ছে ফিটাল। আর হচ্ছে ম্যাক্সিমাম কমপ্লিকেশন গুলো যদি হয় কিন্তু কনসিল্ড ভ্যারাইটিতে, রিভিল ভ্যারাইটিতে কিন্তু ভালো, ওখানে এত একটা কমপ্লিকেশন হয় না। তো ম্যাটার্নাল কমপ্লিকেশনস যেগুলো বলতে হয় ওটা হচ্ছে হেমোরেজ, শক, DIC, রেনাল টিউবুলার নেক্রোসিস, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম আর শিহান সিন্ড্রোম। এই সবগুলোর মধ্যে DIC এর অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হওয়ার রিজনটা জিজ্ঞেস করলে তুমি বলবা হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা থেকে থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হয়। থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হওয়ার পর হচ্ছে DIC তে কোয়াগুলেশন ক্যাসকেড আসবে হচ্ছে অ্যাক্টিভেট করে, আর ওই কোয়াগুলেশন ক্যাসকেড থেকে যে মাইক্রোথ্রম্বাই ফর্মেশন হয় ও মাইক্রোথ্রম্বাই গুলো যায় হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস বা অ্যাকিউট কর্টিক্যাল নেক্রোসিস করতে পারে, যেটা হচ্ছে রেনাল ইনজুরি করে। একটা হচ্ছে এটা অবশ্য একটু এটিপিক্যাল কোয়েশ্চেন, কিন্তু মাঝে মাঝে করা হয় যে শিহান সিনড্রোম যেটা বলতেছো ওই জিনিসটা কি। খুবই সিম্পলি, কিন্তু এটার নাম শুনে কেউ ভয় পেয়ে যায় না। শিহান সিনড্রোমে হয় হচ্ছে যে পিটুইটারি গ্ল্যান্ড যেটা থাকে ওইটা প্রেগনেন্সির সময় হচ্ছে সাইজে বাড়তে থাকে। তো ইউজুয়ালি অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে যেহেতু পারভাজানাল ব্লিডিং এর জন্য বডির হচ্ছে ব্লাড ভলিউম কমে যায়, সেজন্য হচ্ছে অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডটা হচ্ছে ব্লাড সাপ্লাই পায় না, হেন্স তখন হচ্ছে ওখানে হচ্ছে ইসকেমিয়া বা হচ্ছে নেক্রোসিস হয়। ওটার জন্য হচ্ছে শিহান সিনড্রোম হয়। শিহান সিনড্রোম আমরা কেমনে বুঝবো? যে হচ্ছে মাদারে দেখবা হচ্ছে যে ল্যাকটেশন হচ্ছে না, ভেরি পুয়ার ল্যাকটেশন, আর ওর পিউবিক হেয়ার কমে যাচ্ছে। আর আমরা যখন হচ্ছে ওর ওভারঅল ল্যাবরেটরি ইনভেস্টিগেশন দেখবো, সবগুলা হচ্ছে অ্যান্টিরিয়র পিটুইটারি হরমোনের লেভেল কম পাবো, ACTH, GnRH, TSH, FSH, LH সব কমে যাবে। এটা কিন্তু খুব কমন কোয়েশ্চেন না, এটা হচ্ছে মানে মাঝে মাঝে একটা টিপিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করে ফেলে। আর তারপরে অ্যাব্রাপশিও প্লাসেন্টা কমপ্লিকেশন আমরা আবার ফেরত আসি, ওখানে হচ্ছে ফিটাল কমপ্লিকেশন যেটা থাকে। ফিটাল কমপ্লিকেশনে কিন্তু হচ্ছে ফিটাল ডেথটাই বলতে হয়। ফিটাল ডেথে কিন্তু আবার হচ্ছে পার্সেন্টেজ সহ বললে ম্যাডামরা বেশি খুশি হন। যেমন রিভিলডে হচ্ছে ফিটাল পার্সেন্টেজ অফ ডেথ হচ্ছে 25 থেকে 30%, আর কনসিলডে হচ্ছে 50 to 100%। আচ্ছা, তারপরে আসবে হচ্ছে যে কমন, এটা খুব কমন কোয়েশ্চেন ঠিক না, কিন্তু মাঝে মাঝে এই দুইটা কোয়েশ্চেন করা হয় যে
কুভিলিয়ার ইউটেরাসটা আসবে হচ্ছে মানে কি, কুভিলিয়ার ইউটেরাসে হয় হচ্ছে যে যেহেতু ব্লিডিং অলরেডি হচ্ছে, মাঝে মাঝে ব্লাডটা হচ্ছে মায়োমেট্রিয়ামের লেয়ার থেকে সেরোসা পর্যন্ত আসবে হচ্ছে চলে যায়। তো তখন আসবে হচ্ছে আমরা ইউটেরাসটা হচ্ছে একটু পিঙ্কিশ বা একটু কালো রঙের দেখতে পারি। কিন্তু ম্যাডামের নেক্সট কোয়েশ্চেন হয় হচ্ছে, তাহলে মনে করো এরকম তুমি একটা অ্যাবডোমেন ওপেন করলা, তারপরে ওখানে হচ্ছে একটু কালো টাইপের আমরা ইউটেরাস দেখতে পারতেছি, তখন কি আমরা হচ্ছে হিস্টেরেক্টমি করতে যাবো? তখন বলবো না ম্যাডাম, কুভিলিয়ার ইউটেরাস হচ্ছে হিস্টেরেক্টমি ইন্ডিকেশন না। আরেকটা হচ্ছে জিজ্ঞেস করা হয় যে ভাবো তুমি হচ্ছে উপজেলা লেভেলে আসো, এখন তোমার হাতে তো কোয়াগুলেশন প্রোফাইল করার এত সময় নাই, ডি ডাইমার করবা, বিটি সিটি এগুলো তো করার সময় নাই, তখন তুমি কেমনে বুঝবা যে পেশেন্টের হচ্ছে কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করতেছে? এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে ক্লট অবজারভেশন টেস্ট। এখানে কি করা হয়, একটা টেস্ট টিউবে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 15 মিলিলিটার ব্লাড নেওয়া হয়, আর ওটাকে হচ্ছে 5 মিনিট আমরা রেখে দিই। যদি আমরা দেখি হচ্ছে 5 মিনিটের মধ্যে ওখানে ক্লট ফর্ম হচ্ছে, তাহলে অবভিয়াসলি পেশেন্টের কোনো কোয়াগুলোপ্যাথি নাই। কিন্তু যদি আমরা দেখি হচ্ছে যে ওখানে ক্লট ফর্মেশন হচ্ছে না, তাহলে পেশেন্টের আসবে হচ্ছে কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করে গেছে। আর হচ্ছে আরেকটা যে কমন কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, যেটা হচ্ছে প্লেসেন্টা প্রিভিয়া আর অ্যাব্রাপশিও প্লেসেন্টার মধ্যে হচ্ছে ডিফারেন্সটা কি। এখানে অবশ্যই বইতে একটা সুন্দর চার্ট আছে, ওই চার্টটা হচ্ছে পুরোপুরি এখানে কোনো পয়েন্টই বাদ দেওয়া যায় না, মোটামুটি সবগুলাই বলতে হয়। কিন্তু তাও সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো হচ্ছে, যে একটা তো হচ্ছে যে প্লেসেন্টা প্রিভিয়া পেইনলেস, তারপরে ওখানে আসবে হচ্ছে ওটা পেইনফুল, তারপর অ্যানিমিয়াটা আসবে হচ্ছে অ্যাব্রাপশিও প্লেসেন্টাতে আসবে হচ্ছে বেশি থাকবে, ইউটেরাস হাইটটা আসবে হচ্ছে অ্যাব্রাপশিও প্লেসেন্টাতে বেশি থাকবে, কোয়াগুলোপ্যাথি হওয়ার চান্স আসবে হচ্ছে অ্যাব্রাপশিও প্লেসেন্টাতে আসবে হচ্ছে বেশি। আর আরেকটা যেটা হচ্ছে জিজ্ঞেস করে হলো যে হাইপারটেনসিভ ডিসঅর্ডারস ও হচ্ছে অ্যাব্রাপশিও প্লেসেন্টার সাথে। একটা সুন্দর একটা চার্ট আছে, ওটা পুরোপুরি পড়লেই হয়। এই কোয়েশ্চেনটা খুব কমন, তো এই কোয়েশ্চেনটা ভালোভাবে পড়ে যায় ভাইভাতে। এটা হচ্ছে গেল এপিএইচ এর ভাইবার কোয়েশ্চেন গুলা। এখন হচ্ছে এপিএইচ এর রিটেনের ইয়েগুলাতে আসি। রিটেনে হচ্ছে ইউজুয়ালি খুবই কমন দুইটা কোয়েশ্চেনই দেয়, যে হচ্ছে সিনারিও দেয়, যে মনে করো 34 উইক প্রেগনেন্ট লেডি কেম টু ইউ উইথ পেইনলেস পারভাজাইনাল ব্লিডিং, বা এটাতে আমরা প্লেসেন্টা প্রিভিয়া লিখতে হয়, আর ওই সাইডে হচ্ছে অ্যাব্রাপশিও প্লেসেন্টাতে হচ্ছে পেইনফুল পারভাজাইনাল ব্লিডিং, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট কেমনে করবা, ডায়াগনোসিস কি, এসবই কোয়েশ্চেন আসে। এখন এগুলো তো হচ্ছে গদবাধা এসব লিখেই যেতে হয়, কিন্তু যদি কেউ রিটেনে একটু ভালো মার্কস পেতে চায়, আমি হচ্ছে একটা ট্রিক সাজেস্ট করব। যদি হচ্ছে কেউ খুব তাড়াতাড়ি লিখতে পারে, তাহলে প্লেসেন্টা প্রিভিয়াতে হচ্ছে দেখবা বইয়ে একটা সুন্দর চার্ট করে হচ্ছে অ্যান্সারটা লেখা আছে, তার সাথে হচ্ছে প্লেসেন্টা প্রিভিয়ার হচ্ছে প্লেসেন্টাটা অস থেকে কত দূর কাছে বা কত দূর দূরে এটা একটা ছবিও আছে। যদি কেউ এই চার্ট বা হচ্ছে ছবিটা ছোট করে হলেও ইনক্লুড করতে পারে, তাহলে কিন্তু রিটেনে বেশ ভালো মার্কস আসে। এটা হচ্ছে আমার রিটেনের জন্য হচ্ছে অ্যাডভাইস থাকবে। এখন আমরা আসি হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজে। পোস্টপার্টাম হেমোরেজে হচ্ছে ফার্স্টে আমরা কমনলি আস ভাইভা কোয়েশ্চেন গুলো ডিসকাস করে নেব। তো ফার্স্টে হচ্ছে জিজ্ঞেস করা হয় পোস্টপার্টাম হেমোরেজের ডেফিনেশনটা কি। ডেফিনেশন এই কোয়েশ্চেনটা খুবই কমন, এখানে ম্যাক্সিমাম মানুষরা ভুল করে, যে আইদার ওরা কোয়ালিটেটিভটা শুধু বলে বা হচ্ছে শুধু কোয়ান্টিটেটিভটা বলে। তোমাদের দুইটাই হচ্ছে বলতে হয়, ম্যাডাম দুইটাই শুনতে চান। ফার্স্টে এভাবে বলবা যে পোস্টপার্টাম হেমোরেজের কোয়ালিটেটিভ ডেফিনেশনের জন্য হচ্ছে ইট ইজ এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং ফ্রম অর ইনটু দ্য জেনিটাল ট্র্যাক্ট following birth of the baby up till the end of puerperium that exceeds 500 milliliter. এটা হচ্ছে কোয়ান্টিটেটিভটা 500 milliliter এর উপরে। তারপর বলবেন the qualitative definition is it is any form of bleeding from or into the genital tract from the birth of the baby till the end of puerperium that causes adverse effect to the patient. তো এইভাবে পিপিএইচ হচ্ছে দুইটা ভাগ করে বলাটাই বেস্ট, কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ। নেক্সট আসে হচ্ছে যে পিপিএইচ এর হচ্ছে টাইপস গুলা কি। এটাও হচ্ছে প্রাইমারি আর হচ্ছে সেকেন্ডারি পিপিএইচ। প্রাইমারি পিপিএইচ আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে থার্ড স্টেজ ব্লিডিং আর এটা আসবে হচ্ছে ট্রু পিপিএইচ। প্রাইমারি পিপিএইচটা আসবে হচ্ছে ব্লিডিং দ্যাট অকার্স উইদিন 24 আওয়ার্স। থার্ড স্টেজ ব্লিডিংটা আসবে হচ্ছে বিফোর এক্সপালশন অফ প্লেসেন্টা, ট্রু পিপিএইচ আফটার এক্সপালশন অফ প্লেসেন্টা। আর সেকেন্ডারি পিপিএইচ আসবে হচ্ছে ব্লিডিং দ্যাট অকার্স আফটার 24 আওয়ার্স টিল দ্য এন্ড অফ পুরপেরিয়াম। তারপরে হচ্ছে কোয়েশ্চেনটা যেটা খুব কমনলি করা হয় পিপিএইচ, অলমোস্ট অল দ্য টাইম করে, যে হচ্ছে কজেস অফ প্রাইমারি পিপিএইচ। এখানে হচ্ছে যদি কেউ এইভাবে অ্যান্সারটা শুরু করে যে ম্যাডাম এখানে অ্যান্সারে কজ হচ্ছে 4T। 4T গুলো কি, একটা আসবে হচ্ছে টনিসিটি, নাম্বার 2T আসবে হচ্ছে ট্রমা, 3 আসবে হচ্ছে টিস্যু, আর 4 আসবে হচ্ছে থ্রম্বিন। এইভাবে শুরু করলে কিন্তু ম্যাডামরা খুশি হয়ে যায়, কারণ এইভাবেই কিন্তু হচ্ছে বইয়ে লেখা আছে। তো হচ্ছে 4T আমরা বললাম। তারপরে ম্যাডাম জিজ্ঞেস করবেন যে আচ্ছা এর মধ্যে সবচেয়ে কমন কোনটা, তুমি বলবা হচ্ছে অ্যাটনিসিটি অফ দ্য ইউটেরাস সবচেয়ে কমন। তারপরে ম্যাডামের নেক্সট কোয়েশ্চেন আসে হচ্ছে যে অ্যাটনিসিটি অফ দ্য ইউটেরাস এর কজ কি। এটা বইয়ে বিশাল বড় অনেকগুলা পয়েন্ট লেখা আছে, কিন্তু যেই পয়েন্টগুলা ম্যাডাম শুনতে চান বা যেগুলো হচ্ছে সবচেয়ে কমন,
সেটা হচ্ছে গ্র্যান্ড মাল্টিপারা। আর এটা থাকবে হচ্ছে ওভার ডিস্টেনশন অফ দ্য ইউটেরাস। 3 নম্বরে থাকে হচ্ছে এপিএইচ। আর 4 নম্বরে থাকে হচ্ছে প্লেসেন্টাল ফ্যাক্টর, যেমন মরবিডলি অ্যাডহেরেন্ট প্লেসেন্টা। এর মধ্যে ম্যাডাম জিজ্ঞেস করে হচ্ছে আমাদের দেশে হচ্ছে সবচেয়ে কমন কোনটা। আমাদের দেশে সবচেয়ে কমন হচ্ছে গ্র্যান্ড মাল্টিপারা, আর এখন রিসেন্টলি যেটা হচ্ছে মরবিডলি অ্যাডহেরেন্ট প্লেসেন্টা। নেক্সট কোয়েশ্চেনটা আসে হচ্ছে যে আচ্ছা ট্রমাতে হচ্ছে সবচেয়ে কমন ট্রমা তুমি কি কি দেখছো, তখন আমরা বলবো হচ্ছে যে সার্ভাইকাল বা পেরিনিয়াল টিয়ার যেটা হয় ওগুলা খুবই কমন হয়। থার্ড কোয়েশ্চেনটা আসে হচ্ছে থ্রম্বিন, মানে হচ্ছে কোয়াগুলোপ্যাথি। এই কোয়াগুলোপ্যাথিতে মনে হয় মোট 5টা আছে, ওই 5টাই কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে বলতে হয়, যেমন হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা, আইইউডি, হেল্প সিনড্রোম, থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, আর এটা থাকবে হচ্ছে জন্ডিস ইন প্রেগনেন্সি। এই 5টা কথাই কিন্তু হচ্ছে ম্যাডাম শুনতে চান, কারণ হচ্ছে এর মধ্যে অলমোস্ট কিন্তু আমরা সবই হচ্ছে ওয়ার্ডে দেখা হয়। তো হচ্ছে কোয়াগুলোপ্যাথি যে রিজন গুলো আছে, মানে নর্মাল থ্রম্বিনের যে রিজন গুলো আছে ওগুলো ভালোভাবে জেনে নিতে হয়। আর হচ্ছে অ্যাটনিসিটি অফ দ্য ইউটেরাসের যে কজ গুলো আছে ওখানে যে ফার্স্ট আমি যেগুলা বললাম ওগুলাই সবচেয়ে কমন, ওগুলা বললেই হয়। নেক্সট যে কোয়েশ্চেনটা আসে যে হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ আমরা প্রিভেন্ট কেমনে করব। প্রিভেনশন বলার সময় হচ্ছে 3টা ভাগে ভাগ করে নেওয়াটা আসবে হচ্ছে বেস্ট, যে অ্যান্টিনেটাল, তারপরে ইন্ট্রানেটাল আর পোস্টনেটাল। এর মধ্যে অ্যান্টিনেটালে হচ্ছে যে অনেকগুলো, অ্যাগেন বইয়ে অনেকগুলো পয়েন্ট লেখা আছে, কিন্তু যেই পয়েন্টগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ইমপ্রুভ দ্য হেমোগ্লোবিন অফ দ্য পেশেন্ট, আর সেকেন্ড হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি টু আইডেন্টিফাই দ্য লোকেশন অফ দ্য প্লেসেন্টা অর টু এক্সক্লুড মরবিডলি অ্যাডহেরেন্ট প্লেসেন্টা। নাম্বার 2 তে আসবে হচ্ছে ইন্ট্রানেটালি আমরা কি করতে পারি। ইন্ট্রানেটালি আসবে হচ্ছে AMTSM, মানে হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। এটা খুবই ভালোভাবে জেনে নিতে হয়, যেখানে আমরা কি করি একটা পুরো প্রসিজারই আছে, যে ফার্স্ট অফ অল আসবে হচ্ছে আমরা অক্সিটোসিন দেই, ইউটেরাইন ম্যাসাজ দেই, এই কথাগুলো হচ্ছে জেনে রাখতে হয় ব্যাপারটা। আর আরেকটা আসে হচ্ছে পোস্টনেটাল। পোস্টনেটালে আসবে হচ্ছে ম্যাডাম বলবা যে প্রপার এক্সপ্লোরেশন অফ দ্য ইউটেরোভ্যাজাইনাল এরিয়া টু সি এনি ট্রমা। তারপরে হচ্ছে ম্যাডাম বলে যে আচ্ছা তুমি যে হচ্ছে এই 4টা কজ বললা পোস্টপার্টাম হেমোরেজে, তাহলে এটা হচ্ছে আমরা কেমনি ডিফারেন্সিয়েট করব, সবচেয়ে এফেক্টিভ ওয়ে কি ডিফারেন্সিয়েট করার কজগুলোর মধ্যে, তখন আমরা বলবো হচ্ছে ম্যাডাম ইউটেরাসের কন্ডিশন। তারপরে হচ্ছে কোয়েশ্চেনটা আসে যে মনে করো অ্যাটনিসিটি, তাহলে ইউটেরাসটা আসবে হচ্ছে সফট, রিল্যাক্সড, আনব্যালেটেবল অ্যান্ড বিকাম কন্ট্রাক্টেড অন মেসাজিং। এটাতে হচ্ছে অ্যাটনিসিটি অফ দ্য ইউটেরাস আমরা বুঝতে পারবো। সেকেন্ড আসবে হচ্ছে যদি কোনো ট্রমাটিক রিজনের জন্য হয়, then uterus will be firm, well contracted, and there will be points of bleeding. থার্ড আসবে হচ্ছে যদি কোয়াগুলোপ্যাথি হয়ে থাকে, তাহলে পেশেন্ট তাহলে ইউটেরাসে থাকবে হচ্ছে ফার্ম, ওয়েল কন্ট্রাক্টেড, বাট দেয়ার ইজ নো সাইন্স অফ ট্রমা অর ব্লিডিং। এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই কমনলি করা হয়। পার্টিকুলারলি আসবে হচ্ছে ইউটেরাসটা অ্যাটনিসিটির মধ্যে কিরকম থাকে, এটা ম্যাডামরা আসবে হচ্ছে ভালোভাবে জানতে চান। তারপরে আসে হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজের ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটা হচ্ছে খুব সুন্দরভাবে বলতে হয়, কোনো পয়েন্টই আসবে হচ্ছে বাদ দেওয়া যায় না। এটা খুবই কমন কোয়েশ্চেন এবং এখানে হচ্ছে অনেকগুলা মানে ভিতরে থেকে অনেক কোয়েশ্চেন করা হয়। যদি বলা হয় ওভারঅল বলে যে হাউ উইল ইউ ম্যানেজ আ পোস্টপার্টাম হেমোরেজ পেশেন্ট, তাহলে তুমি হচ্ছে ম্যাডামকে বলবা যে ম্যাডাম এখানে 4 ওয়েজ অফ ট্রিটমেন্ট আছে। ফার্স্ট অফ অল হচ্ছে কমিউনিকেশন, নাম্বার 2 আসবে হচ্ছে রিসাসিটেশন, নাম্বার 3 আসবে হচ্ছে মনিটরিং, আর নাম্বার 4 আসবে হচ্ছে অ্যারেস্ট অফ ব্লিডিং। তারপর সুন্দরভাবে বলে যাবা যে ইন কমিউনিকেশনে উই উইল কল অ্যান্ড শাউট ফর হেল্প, দেন রিসাসিটেশনে উই উইল ওপেন 2 wide bore IV channel, we will give normal saline or Hadsol solution in one channel, and we will provide blood in another channel, and we will also give oxytocin. যদি কেউ অক্সিটোসিনের ডোজটা জিজ্ঞেস করে, খুব একটা কমনলি জিজ্ঞেস করা হয় না, কিন্তু করলে বলবা হচ্ছে যে আমরা 10 ইউনিট দেই 1 লিটার অফ স্যালাইনে, এটা আমরা বাড়াইতে বাড়াইতে 40 ইউনিট পর্যন্ত নিয়ে যেতে পারি। তো রিসাসিটেশনের সাথে উই হ্যাভ টু মনিটর দ্য পেশেন্ট সাইমালটেনিয়াসলি। এখন ম্যাডাম জিজ্ঞেস করে যে হচ্ছে মনিটর কেমনে করবা, তখন ওখানে বলা হয় হচ্ছে যে আমরা পালস, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট আর হচ্ছে পারভাজাইনাল ব্লিডিংটা হচ্ছে মনিটর করি। আরেকটা হচ্ছে মাঝে মাঝে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয় যে একটা ফর্মুলা আছে AVPU, মানে হচ্ছে এ তে অ্যালার্ট, বি তে আসবে হচ্ছে ভয়েস, পি তে আসবে হচ্ছে পেইন, আর ইউ তে আসবে হচ্ছে আনকনসিয়াস। মানে এইটা এই স্কেল দিয়ে আমরা মেজার করি যে পেশেন্টটা হচ্ছে শকের কোন স্টেজে আছে। অ্যালার্ট মানে হচ্ছে যে ও এমনি অ্যালার্ট আছে, এটাতে খুব বেশি শকে যায়। ভয়েস মানে হচ্ছে যখন আমি ওকে জোরে কথা বলতেছি শুধু তখনই ও রেসপন্ড করে। পেইন মানে হচ্ছে যখন আমি কোনো পেইনফুল স্টিমুলাই দিচ্ছি, যেমন করে হচ্ছে স্টার্নামের উপর হাত দিলাম, শুধু তখনই ও রেসপন্ড করছে। আর ইউ মানে ও কোনো স্টিমুলাসে রেসপন্ড করতেছে না, ও আনকনসিয়াস। AVPU।
এটা বলা হয়। তারপরে হচ্ছে আমরা আসবো হচ্ছে যে অ্যারেস্ট অফ ব্লিডিং। অ্যারেস্ট ব্লিডিং আমরা কেমনে করা হয়? ফার্স্টে স্টেপ বলবা দ্যাট উই হ্যাভ টু ম্যাসাজ দ্য ইউটেরাস ইন অর্ডার টু ইনশিওর দ্যাট ইট ইজ ইউনিফর্মলি কন্ট্রাক্টেড। আর এখানে হচ্ছে আমরা ইউজুয়ালি 3টা মেডিসিন ইউজ করা হয়। একটা তো আমি বলে দিয়েছি, অক্সিটোসিন। অক্সিটোসিনটা আসবে হচ্ছে 10 ইন্টারন্যাশনাল ইউনিট থেকে আমরা 40 ইন্টারন্যাশনাল ইউনিট পর্যন্ত ইউজ করতে পারি। সেকেন্ড যেটা আসে হচ্ছে আর্গোমেট্রিন। আর থার্ড আসে হচ্ছে মিসোপ্রস্টল। জিজ্ঞেস করা হয় মিসোপ্রস্টলটা আমরা কিভাবে দিই। মিসোপ্রস্টলটা হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন E1, যেটা হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশনটাকে আসবে হচ্ছে স্টিমুলেট করে। এটা ইউজুয়ালি আমরা 1000 মাইক্রোগ্রাম দেওয়া হয় পার রেক্টালি। তারপরে হচ্ছে এটা গেল ফার্স্ট স্টেপ, যে আমরা ম্যাসাজ করব আর হচ্ছে আমরা মেডিকেশন গুলো দিব। সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা প্রপারলি ইউটেরোভেজাইনাল আর সার্ভাইকাল এরিয়াটা ভালোভাবে দেখব যে এখানে হচ্ছে কোনো ট্রমাটিক লেশন আছে নাকি না। তারপরে হচ্ছে থার্ড স্টেজে গিয়ে আমরা হচ্ছে বাই ম্যানুয়াল কম্প্রেশন করব বা হচ্ছে আমরা বেলুন ক্যাথেটার করব। এখন এখানে বাই ম্যানুয়াল কম্প্রেশন কি আর হচ্ছে কন্ডম ক্যাথেটারটা কি, দুইটাই ম্যাডামরা জানতে চাই। ফার্স্ট অফ অল হচ্ছে কন্ডম ক্যাথেটারটা সবচেয়ে কমন কোয়েশ্চেন করা হয়, কারণ উনি যে আবিষ্কার করেছেন উনি আমাদের দেশেরই। মাঝে মাঝে কন্ডম ক্যাথেটারকে সাইবার্স মেথডও বলা হয়, কারণ যিনি আবিষ্কার করেছেন ওনার নাম সাইবার। এখন জিজ্ঞেস করলে কন্ডম ক্যাথেটারটা আমরা করি কেমন। ফার্স্ট অফ অল আমরা একটা ক্যাথেটার নেই, ওর মাথায় হচ্ছে আমরা একটা কন্ডম ইনসার্ট করি, ওটাকে সুন্দরভাবে টাই করে ফেলি, নট টু লুজ নট টু টাইট। তারপরে ওইটা আমরা হচ্ছে ভেজাইনাল ক্যানাল দিয়ে সার্ভিক্স দিয়ে ইউটেরাসে দিয়ে দিই। যে এন্ডটা ক্যাথেটারে বাইরে রয়ে গেল ওটাকে হচ্ছে আমরা একটা নর্মাল স্যালাইনের সাথে হচ্ছে অ্যাটাচ করে ফেলি। তারপরে ইউজুয়ালি 300 to 400 মিলিলিটার নর্মাল স্যালাইন আমরা ইনসার্ট করি যেন কন্ডমটা ফুলে যায়। তারপরে কন্ডমটা ফুলে যাওয়ার পর হচ্ছে ওটা ইউটেরাইন ভেসেলসটাকে কম্প্রেস করবে আর হচ্ছে ইউটেরাইন ব্লিডিংটা স্টপ করাবে। তারপরে হচ্ছে যে কমন কোয়েশ্চেন করা হয় যে কন্ডম ক্যাথেটারটা আমাদের দেশে এত ফেমাস কেন। এর খুবই সিম্পল অ্যান্সার যে ফার্স্ট অফ অল এটা খুবই চিপ একটা মেথড আর হচ্ছে খুবই ইফেক্টিভ। তো আমাদের মতো লো সোশিও ইকোনমিক কান্ট্রিতে কন্ডম ক্যাথেটারটা ইউজ করাটা হচ্ছে খুবই ইফেক্টিভ। আরেকটা থাকে হচ্ছে যে বাই ম্যানুয়াল কম্প্রেশন বা অ্যাওর্টিক কম্প্রেশন। এই জিনিসটা কি এটাও জানতে চাই। ফার্স্ট অফ অল বাই ম্যানুয়াল কম্প্রেশনে 2 হাত দিতে হয়। একটা হাত আসবে হচ্ছে উপরে অ্যাবডোমেনের উপরে ইউটেরাইন ফান্ডাসের উপর, আরেকটা হাত হচ্ছে আমরা নিচে ভেজাইনাল সার্ভিক্স দিয়ে ইউটেরাসের ওখানে ঢুকাবো। তারপরে 2 হাত আমরা একসাথে কম্প্রেস করব যেন ইউটেরাইন সাইনাস গুলো কম্প্রেস হয়ে যায় আর ব্লিডিং বন্ধ হয়ে যায়। আর আরেকটা থাকে হচ্ছে যে শুধু অ্যাওর্টিক কম্প্রেশন। এখানেই হচ্ছে আমরা ভিতরে আর কোনো হাত দেই না, আমরা হচ্ছে ইউটেরাসের লেফট সাইডে হচ্ছে যেখানে অ্যাওর্টাটা থাকবে ওখানে একটা নাকল প্রেস করে অ্যাওর্টাটাকে আসবে হচ্ছে আমরা কম্প্রেস করে দিই। আর ওটা ফুললি কম্প্রেসড হয়েছে নাকি না আমরা কেমনে বুঝবো? আমরা হচ্ছে একটা আঙ্গুল দিয়ে ফেমোরাল পালসটা আসবে হচ্ছে দেখবো, যদি ফেমোরাল পালস না থাকে তাহলে হচ্ছে অ্যাওর্টাটা আমরা কম্প্রেস করতে পারছি। তাহলে এই কন্ডম ক্যাথেটার, তারপরে বাইম্যানুয়াল কম্প্রেশন বা অ্যাওর্টিক কম্প্রেশন, এইগুলো একটু ডিটেইলসে জানতে হয় কারণ এগুলো ভাইভাতে খুব কমনলি জিজ্ঞেস করে। তারপরে মনে করো তাও ব্লিডিং স্টপ হলো না, নেক্সট ডে আমরা কি যাব? তখন আমরা যাব হচ্ছে লাইগেশন অফ আর্টারি। কি কি আর্টারি আমরা লাইগেট করতে পারি? ইউটেরাইন আর্টারি, ওভারিয়ান আর্টারি আর ইন্টারনাল আইলিয়াক আর্টারি। এই 3টা আর্টারি আমরা লাইগেট করি। আরেকটা খুব কমনলি জিজ্ঞেস করে যে বি একটা সুচার দেওয়া হয়, ওর নাম কি? বি লিঞ্চ সুচার। এটা বাস নামই বললে ম্যাডামরা খুশি হয়ে যায়। তারপরে লাস্টে তো আসেই যে হচ্ছে যে কোনোই যদি মেথড কাজ না করে তখন লাস্ট ফাইনাল মেথড হচ্ছে হিস্টেরেক্টমি। তো হচ্ছে ফার্স্টে শুরু করবো এভাবেই যে আমরা কমিউনিকেট করব, তারপরে রিসাসিটেশন এন্ড মনিটরিং এর সব স্টেপ গুলা বলবো, আর তারপরে হচ্ছে অ্যারেস্ট অফ ব্লিডিং আমরা কেমনে করব। তো ওখানে ফার্স্টে হচ্ছে ইউটেরাইন মাসাজ, তারপরে অক্সিটোসিন, আর্গোমেট্রিন, মিসোপ্রস্টল, তারপরে আসবে হচ্ছে বাইম্যানুয়াল বা অ্যাওর্টিক কম্প্রেশন বা বেলুন ক্যাথেটার, তারপরে আসবে হচ্ছে লাইগেশন অফ দ্য আর্টারিজ এন্ড বিলিন সুচার, আর ফাইনালি যদি কোনো মেথডই কাজ না করে তখন আমরা আসবে হচ্ছে হিস্টেরেক্টমিতে চলে যাব। তারপরে কোয়েশ্চেনটা আসে হচ্ছে যে সেকেন্ডারি পিপিএইচ। সেকেন্ডারি পিপিএইচ যেটা হয় হচ্ছে 24 আওয়ার্স এর পর, আর আসবে হচ্ছে উইদিন দ্য এন্ড অফ পিউপেরিয়াম। এখানেও আসবে হচ্ছে কজ গুলো আছে, ম্যাডাম ইউজুয়ালি জানতে চান যে সবচেয়ে কমন কজ কি। সবচেয়ে কমন কজ হচ্ছে রিটেইন প্রোডাক্টস অফ কনসেপশন, আর তারপরে আসবে হচ্ছে নেক্সট যেটা কমন কজ ওটা হচ্ছে ইনফেকশন। তো তারপরে হচ্ছে ম্যাডাম যে কোয়েশ্চেনটা করা হয় যে সেকেন্ডারি পিপিএইচ এ হচ্ছে আমরা ম্যানেজমেন্ট কেমনে করব। ম্যানেজমেন্ট এখানে হচ্ছে আগের মতনই, প্রাইমারি পিপিএইচ এর মতনই, কিন্তু ফার্স্ট পয়েন্ট গুলো আসবে হচ্ছে ওইটাই যে কমিউনিকেট আর কল ফর হেল্প। নাম্বার 2 আসবে হচ্ছে রিসাসিটেশন, ওই একই হচ্ছে হোয়াইট বোর্ড ক্যানুলা, একটাতে স্যালাইন দিব, একটাতে ব্লাড দেওয়া হয়। আর এখানে ম্যাডাম যে ইম্পর্টেন্ট পয়েন্টটা শুনতে চাই ওখানে হচ্ছে যেহেতু ইনফেকশন বা রিটেইন প্রোডাক্টস অফ কনসেপশন একটা ইম্পর্টেন্ট একটা কজ, এখানে অ্যান্টিবায়োটিক ইউজ করাটা মাস্ট। অ্যান্টিবায়োটিক কথাটা যেন কোনোভাবেই ভাইভা বোর্ডে ভুলে না যাওয়া হয়।
একটা কোয়েশ্চেন করা হয় মাঝে মাঝে যে আমরা কমনলি কোন অ্যান্টিবায়োটিকটা ইউজ করি। আমরা হচ্ছে একটা ফর্মুলা আছে AMG, মানে হচ্ছে আমরা ইউজ করি অ্যামক্সিসিলিন, এম তে মেট্রোনিডাজল, আর জি তে আসবে হচ্ছে জেন্টামাইসিন। AMG এটা হচ্ছে খুব কমনলি ইউজ করা হয়, কারণ এটা হচ্ছে বোথ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ সবগুলো অর্গানিজমকে হচ্ছে টার্গেট করে, প্লাস অ্যানারোবিক অর্গানিজম গুলোকেও টার্গেট করা হয়। তারপরে হচ্ছে এটা তো গেল হচ্ছে যে কল ফর হেল্প, রিসাসিটেট, অ্যান্টিবায়োটিক। তারপরে হচ্ছে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট কজ অনুযায়ী হবে। যেহেতু সবচেয়ে কমন হচ্ছে রিজনটা থাকে হচ্ছে রিটেইন বিটস অফ কনসেপশন, আমরা বলে দিব দ্যাট উই উইল এক্সপ্লোর দ্য ইউটেরো সার্ভাইকো ভ্যাজাইনাল ক্যানাল আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। এখানে কিন্তু স্পাইনাল বলতে হবে না, স্পাইনাল বললে হবে না। জিএতে আমরা কেন করি, কারণ হচ্ছে আমরা পেশেন্টকে ফুললি রিল্যাক্স চাই, কারণ আমরা হচ্ছে পুরো এরিয়াটা ইউটেরাস, সার্ভিক্স, ব্রড লিগামেন্ট সব জায়গাটা হচ্ছে আমরা ভালোভাবে সার্চ করি, সেজন্য একটু জিএতে করা হয়। আরেকটা হচ্ছে যদি কেউ একটু ডিপে যায় তখন জিজ্ঞেস করে আচ্ছা এখানে আমরা হচ্ছে সার্ভিক্সটাকে হচ্ছে কি দিয়ে হোল্ড করি। অনেকজন হচ্ছে টিস্যু ফোর্সেস বা অনেক কিছু বলে ফেলে, এখানে মেইন বলতে হয় হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফোর্সেস দিয়ে আমরা ধরে তারপরে হচ্ছে আমরা এক্সামিনেশন করি। আর তারপর আরেকটা হচ্ছে কোয়েশ্চেন যেটা থাকে যে মনে করো এটা ইনফেকশনের জন্য হয়ে থাকে বা যেখানে স্লাফিং উন্ড থাকে, তখন আমরা কি করব, তখন হচ্ছে বলবো ওইটাই যে আমরা অ্যান্টিবায়োটিকটা দিব, আর হচ্ছে যে স্লাফিং উন্ড থাকে আমরা ওখানে হচ্ছে প্রপারলি ক্লিন করে আমরা একটা সুচার দিয়ে দিই। তো সেকেন্ডারি পিপিএইচ এ মোটামুটি ভাইভাতে এই কমন কোয়েশ্চেন গুলাই হচ্ছে করা হয়, এর থেকে বাইরে খুব একটা যায় না। আর আরেকটা যেটা কোয়েশ্চেন করা হয় যে হচ্ছে তুমি কেমনে বুঝবা যে হচ্ছে সরি কোন কোন সার্জারিতে কমনলি কতটুক ব্লাড বের হয়। যেমন মনে করে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারিতে লেস দেন 500 মিলিলিটার বের হয়, তারপর হচ্ছে সিজারিয়ান সেকশনে হচ্ছে 1000 মিলিলিটার, আর যদি হচ্ছে কেউ হিস্টেরেক্টমি করতে যায় তাহলে হচ্ছে 1500 মিলিলিটারের মতন বের হয়। আরেকটা কোয়েশ্চেন করে যে 1000 মিলিলিটার হচ্ছে মনে করো আমার কাছে মাপার জন্য কিছু নাই, তখন আমি কেমনে বুঝবো। 500 মিলিলিটার হচ্ছে যদি ব্লাডটা আমরা হচ্ছে পুরা ব্লাডটা একটা হাতের সমানে নিয়ে আসতে পারি, মানে একটা মুঠোর মতো এভাবে করে আনতে পারি, তাহলে ওটা হচ্ছে 500 মিলিলিটার। তাহলে হচ্ছে 2 মুঠোতে আনলে হচ্ছে ওটা 1000 মিলিলিটার। তো এইভাবে হচ্ছে আমরা যদি কোনো আশেপাশে কোনো ড্রেন টিউব না থাকে যেখানে আমরা ব্লাড কত যায় দেখতে পারতেছি, তাহলে আমরা এইভাবে হাতের আন্দাজেও বুঝতে পারি। এটা গেল হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজের কমনলি আস্কড কোয়েশ্চেন গুলা। এখানে হচ্ছে রিটেনে আমার অ্যাডভাইস হচ্ছে এটাই যে রিটেন সিনারিও গুলো খুবই নর্মালি থাকে, মানে বোঝা যায়, কিন্তু একটা যেটা থাকে যে ডায়াগনোসিসের সময় হচ্ছে আমাদের অবশ্যই প্রাইমারি পোস্টপার্টাম হেমোরেজ বা সেকেন্ডারি পোস্টপার্টাম হেমোরেজ এটা লিখতে হবে। শুধু হচ্ছে ডায়াগনোসিসে পোস্টপার্টাম হেমোরেজ লিখলে মার্কসটা একটু কম থাকে, ওখানে ইউজুয়ালি ডায়াগনোসিসে 1 মার্ক থাকে, তো হাফ পয়েন্ট এটার জন্য থাকে যে তুমি প্রাইমারি লিখতেছো নাকি সেকেন্ডারি লিখতেছো। প্রাইমারি মধ্যেও হচ্ছে আবার মনে করো এটা প্লেসেন্টা এক্সপালশনের আগে না পরে, ওভাবে লিখলে মার্ক আরো বেশি পাওয়া যায়। তো হচ্ছে ডায়াগনোসিস সময় প্রাইমারি আর সেকেন্ডারি কথাটা অবশ্যই লিখতে হয়। আর ইউজুয়ালি ওর ছাড়া হচ্ছে ভিতরে শুধু হচ্ছে ইয়েটাই আসে যে ম্যানেজমেন্টের কোয়েশ্চেনটাই খুব কমনলি আসে। ম্যানেজমেন্টের ওখানে হচ্ছে সুন্দরভাবে হেডিং করে যে কমিউনিকেশন, রিসাসিটেশন, তারপরে মনিটরিং এন্ড অ্যারেস্ট, এই 4টা হেডিং দিয়ে তারপরে ভিতরে কথাগুলো লিখতে হয়, কারণ 4টা হেডিং ম্যাডাম ফার্স্টে ওই 4টা হেডিং দেখে যাচ্ছে, ঠিক আছে ও 4টা পয়েন্টই লিখছে, তারপরে ভিতরে আমরা পড়তে যাই। আর আবার আমার অ্যাডভাইস একই থাকবে, যদি কেউ হচ্ছে একটু বেশি ভালো করতে চাও তাহলে পোস্টপার্টাম হেমোরেজে হচ্ছে দ্য বাইম্যানুয়াল কম্প্রেশন বা হচ্ছে বিল ইন সুচারে একটা ছবি আছে, ওই ছবিটা এঁকে দিলেও হচ্ছে মার্কস বেশ ভালোই পাওয়া যায়। রিটেনে কিন্তু হচ্ছে সবাই কিন্তু গদবাধা সবই লেখে, কিন্তু যে মনে করো চার্ট দিচ্ছে বা যে হচ্ছে হেডিং বেশি ভালো করতেছে বা যে ছবি আঁকতেছে, ও কিন্তু অটোমেটিক্যালি দেখবা 1-2 মার্ক বেশি পাচ্ছে। এরকম 1-2 মার্ক করতে 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 দেখবা ও হচ্ছে অনেক সবগুলা কোয়েশ্চেনে দেখবা 10 থেকে 20 মার্ক বেশি পেয়ে যাচ্ছে। তো রিটেনের হচ্ছে ট্রিক হচ্ছে এটাই। আহ আর তো কিছু বলা নাই, মোটামুটি সবই টাচ করে ফেলেছি ভাইভা আর হচ্ছে রিটেনের কোয়েশ্চেন গুলো। এখন যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে সে আনমিউট করে আমাকে জিজ্ঞেস করতে পারে।